ভাবুন তো আপনি কোনো গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছেন, জ্যামে বা কোনো কারণে রাস্তায় আটকে পড়লেন। কতটা অধৈর্য, কতটা অতিষ্ঠ লাগে। একটা ঘন্টা গাড়ি বা ট্রেন দেরি হলে রীতিমতো মাথা খারাপ হয়ে যায়। অথচ গত এক মাসেরও বেশি সময় ধরে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জাতীয় সড়কে পড়ে রয়েছে কয়েক হাজার পণ্যবাহী লরি। লক্ষ্মীপুরের পালরবন থেকে জিরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে কমেও ১০,০০০ লরি রাস্তার পাশে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। লরি চালকেরা অপেক্ষা করতে করতে ক্লান্ত, অতিষ্ঠ, বিধ্বস্ত, বিপর্যস্ত। পয়সা দিয়েও লরি পারাপারের ব্যবস্থা করে উঠতে পারছেন না তারা। তাদের আরতি শোনার লোক নেই, আরতি শুনেও কিছুই করতে পারছে না অসম কিংবা মণিপুরের রাজ্য সরকার বা প্রশাসন। শুধু এই নয়, সম্প্রতি এক লরি চালকের মৃত্যুও ঘটেছে। কিন্তু এত অব্যবস্থা, আর্তনাদ, মৃত্যু কিছুই পরিস্থিতি পাল্টাতে পারেনি। आज हमारी NH-37 सिलचर इम्फाल हाईवे पे जैसे प्लेटो से आगे लाल पानी के पास में एक ड्राइवर का डेथ हो गया और ड्राइवर बिहार का है। तो फिलहाल यहाँ पे डेड बॉडी रखा है उनका अंदर पे और गाड़ी भी रास्ता पे। আজ বার্তালিপির প্রতিনিধি অমর দাস ও অজিত দাসের রিপোর্ট নিয়েই আমাদের স্টোরি অফ দ্য ডে সঙ্গে রয়েছে আমি সোমশিখা। ৩ বছর আগে শুরু হওয়া জাতিগত সংঘাতের জের এখনো চলছে মণিপুরে। কখনো জাতীয় সড়ক অবরোধ, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ি রাস্তায় ধস পড়ে বন্ধ হয়ে পড়ে যাতায়াত। এই অবস্থায় মণিপুরের মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশ ছোঁয়া দামে কিনতে বাধ্য হচ্ছে। কারণ পণ্যবাহী লরি মণিপুর পৌঁছতেই তো লেগে যাচ্ছে ১ মাসের বেশি সময়। এই যেমন গত দুদিন থেকে ফের বন্ধ অসম মণিপুর পণ্যবাহী লরির যাতায়াত। তাই তো পালরবন থেকে জিরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে কমেও ১০,০০০ লরি রাস্তার পাশে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এর আগে দুদিন ৩টি করে এসকর্ট দিয়ে দৈনিক প্রায় ৩৫০ গাড়ি জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু গতকাল থেকে আবার বন্ধ হয়ে পড়েছে জিরিবাম ইম্ফল সড়ক। पानी नहीं है, खाने की प्रॉब्लम है। हाँ तो जाते हैं राजस्थान से, लेकिन यहाँ बहुत दिक्कत है। मतलब खाना पानी कहाँ से लाए? खाना पानी का फिर भी हो जाता, बाथरूम जाने की व्यवस्था नहीं ड्राइवर के। इतना दिन से परेशान, आज 20 दिन हो गए लाइन में लगे हुए। 26 तारीख को आए हुए हैं। कोई सुनवाई करने वाला नहीं है। कितना दिन हुआ है? कब तक जाएंगे, नहीं जाएंगे, क्या है कुछ ठिकाना नहीं, आप लोग आए कहाँ से और कहाँ जाना है? हम गुजरात से आए हैं। टाइल्स लेके इम्फाल जा रहे हैं। अच्छा। और यहाँ 10 दिन हो गए। 10 दिन में 6 किलोमीटर चल रहे हैं सिर्फ, जो भी 2 दिन चला है, वरना आगे एक्सपोर्ट छोड़ता नहीं गाड़ियाँ। हम यही इस हिसाब से छोड़ेगा और और यहाँ 1 महीना यहाँ रहना पड़ेगा। लेटरिन बाथरूम की सुविधा नहीं, तो ये गांव वाले के यहाँ जा रहे 20-20 रुपए दे के और पानी मोल खरीद रहे हैं। और खाना तो ऐसा डबली में बना रहे, वो देखो घास फूस में रात को सांप आ जाते हैं, बहुत दिक्कत होती है। बहुत दिक्कत है इधर, ड्राइवर लोगों को कोई नहीं सुनता। अगर गाड़ियाँ नहीं छोड़नी, और बंद बड़ी-बड़ी भी करना, तो बीमारी एक वाली वाले गाड़ियाँ कहते हैं कि 2 महीना बंद रहेगा, महीना बंद रहेगा, ड्राइवर तो कहीं पे चलो सुरक्षित ठीक गाड़ी है करके घर चला जाए। भाई, घर पे चला जाओ, या तो कोई भरोसा ही नहीं, आज छोड़ रहे और हैं। बाहर के लोग हैं, अब इधर आके इतना दूर कोई सुनने वाला नहीं। ऐसे गवर्नमेंट ने बोलते तो आज निश्चिंत हो जाओ ना ये भाई, कि गांव 10 के दिन लोग बंद रहेगा। बहुत अच्छे लोग हैं यहाँ के, जो यहाँ के लोग हैं ना, वो बहुत हेल्प करते हैं हमारी, बहुत बढ़िया लोग। सरकार की गवर्नमेंट तरफ यहाँ से हमारी तो कोई कुछ हेल्प भी नहीं नहीं कर रही, है। गांव वाले बढ़िया हेल्प कर रहे हैं, वरना गवर्नमेंट हमारी कोई 1% भी नहीं सुनती है। ये लोग यहाँ से पानी लाते हैं, पानी नहाते दे हैं, देते हैं, वो तो हमारी मर हर जाते हैं। बात को मानते हैं, सुनते हैं हमारी बात, हमारी परेशानी को समझते हैं ये लोग। गांव वाले बहुत अच्छे लोग हैं यहाँ के। अब यहाँ से कम 15 किलोमीटर पीछे तक लाइन लगेगा। আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোজ আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোজ, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে, এমসিএইচ ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী, ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে আর চৌধুরী।
চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর পিয়ালি নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 03842 268 311, 9435070359 এবং 8638814614 নম্বরে। আর মণিপুরের এই সংঘাতের বলি হচ্ছেন লরি চালকেরা। 1 মাসেরও বেশি সময় ধরে রাস্তায় অসহনীয় দিন কাটাচ্ছেন তারা। জল নেই, শৌচালয় নেই, অর্থের অভাবে নিয়মিত খাবারও জুটছে না। এমন পরিস্থিতিতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর অদম্য ইচ্ছায় দালালের খপ্পরে পড়ে ক্ষতির সম্মুখীন পড়ছেন গাড়ি চালকেরা। হ্যাঁ, কাছাড়ের সীমান্ত পার করে দেওয়ার লোভ দেখিয়ে এই লরি চালকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিল কিছু দুষ্কৃতী। পুলিশের নিচুতলার কিছু কর্মীও এই দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে চালকদের লুট করার তালে ছিল। তবে পুলিশের হস্তক্ষেপে সংগ্রহ করা অর্থ বেশিরভাগ লরি চালকদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে দুষ্কৃতীরা। পালরবন পাওয়ার পরে এখানে হয়েছে যেটা কয়েকজন পুলিশ মানুষ গাড়ি লইয়া আইছে, তো একটা 4 হুইলার গাড়ি আসলো, ওটা দাঁড়াইয়া আর বাইকও 60 জন আসলো পুলিশ আর একজন সিভিলিয়ান্স আসলো। তো আমরা কইলো গাড়িটা সাইড করতে প্রথম করার পরে আমরা কইলো এক কাজ করো 2000 টাকা দেও, তোমরা জিরিঘাট গেট আমরা ক্রস করিয়া দিব। 40টার মতন টোটাল গাড়ি আসলো, তো সব গাড়ি মানে আমরা ক্রস করাইয়া তারা দিব কইয়া পরে আমরা কাছ থেকে 2000 টাকা করে লইছে জিরিঘাট, মানে আমরা এখানে থানা ক্রস করিয়া দিব। 2000 টাকা করে লইছে, ক্যাশ লইছে আর অনলাইনও লইছে। আমরা গেছে মানে ফটো আছে, স্ক্রিনশটও আছে আর মানে কল রেকর্ডিংও আছে। তারপরে 2000 টাকা করে লইয়া আমরা নেক্সট আমরা ফোন করছি এখানে পুলিশে, যখন আমরা ধরছে তো তারা কোনো পাত্তা দেয় না। জিরিঘাট পুলিশে আমরা ধরছে এখানে মানে ওভারটেক কিল লেগে করিয়া ইয়ার কইলাম স্যার এরকম তারা আমরা পাঠাইছে ওই কাজের লাগে ওরকম কই আমরা পাঠাইছে। তখন আমরা আইছি এসপি স্যারেও শিলচারেও কইতাম চাই মানে এই জিনিসটা গুরুত্ব দিয়ে অল্প চাইবার লাগিয়া। এমএলএ কৌশিক রায়েরও সাবরে তান্ডেও কইতাম চাই আমি মানে এই জিনিসটা অল্প গুরুত্ব দিয়ে তাই দেখবার লাগে। এখানে তখন আমরা ড্রাইভার অল্প দূরতে গিয়া 15 দিন 20 দিন 2 মাস 3 মাসের রাস্তায় আমরা গাড়ি ড্রাইভিং করে যাওয়ার পরে তারপরে রাস্তাতে আমরা লগে ওরকম মানে দুর্ঘটনা হইয়া যায়। এটার মাঝে অল্প নজরদারি দিবার লাগে মানে অনুরোধ রইল। ইউনিফর্মও আসলো 60 জন আসলো, তারা মানে বেশি আসলো 60 জনে আইয়া মানে টাকা লইছেন, লগে একজন সিভিলিয়ান্স আসলা ফোনপে দিয়ে টাকা লইছেন। এই ফোনপেটাও মানে স্ক্রিনশটটাও আছে, অনলাইন আমরা ট্রানজাকশন করছি ওটাও আছে, ক্যাশ বেশিরভাগ লইছেন আর ফোন নাম্বারটাও আছে। একটা ওয়াগনার গাড়ি আসলো ঠিক বাসখান্দি সাড়িয়া বন্ধুরাপুর ব্রিজের লগে, ওখানে সাইড করাইছেন, সাইড করে ওদের সবাই সাইড করো। তো সাইড করার পরে আমরা জিকিতে স্যার 2000 টাকা দেও আর তুমি তান্ডে আমরা জিরিঘাট গেটটা ক্রস করি মানে থানা পাড়ি দিয়া দিবা। ওখানে বলে তার চ্যানেল আছে ওটা কইছেন। বললাম ঠিক আছে, তো এরকম হইলে যদি আপনি কইন 2000 টাকাতে তো ঠিক আছে লইন। আমরা চাই মানে বাসখান্দি পুলিশ প্রশাসনের উপরে এটা উচিত শাস্তি লওয়া যায়, যাতে ওটার লাগি একটা অনুরোধ জানাইলাম যত বড় অধিকারী সকল আছেন সবর গেছে 2000 টাকা করে রাখে। তারপরে কইলা যদি দেও না তে তোমরা 1 মাস 1.5 মাস লেট হইব এখান থেকে যাইতে। পরে তারপরে কইলা আমরা গেট পার করে দিলেই তারপরে ওটা কইয়া টাকাটা লইলা তারা আমরা এর মধ্যে ওটা কইতাম চাই মানে অতিশক্ত মানে তারা এই জিনিসটা আপনি পর্যন্ত লইন লইয়া আপনি এই জিনিসটা মানে বিচার করতে চাই। এখানে ওসি স্যারের কথা কইছি, ওসি স্যারের কথা যেখানে আমরা পরে থানাত গিয়ে কয়েকজন মানুষ মিলিয়া ড্রাইভার থেকে লইয়া গিয়া এখানে জিনিসটা বুঝতাম পারছি মানে এখানে ওসি স্যারের লগে এরকম কোনো কথাও নাই, এরকম কিছু না। শুধু একটা ভুল স্ট্রাকচার আর ভেঙে পড়তে পারে আপনার পুরো সোলার সিস্টেম। মাত্র 10,000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। সোলার প্যানেলের সঙ্গে দরকার মজবুত ও নিরাপদ স্ট্রাকচার আর ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ক্লিনিংও জরুরি। সূর্যপর্ণা সলিউশনে পাচ্ছেন ফ্রি ইন্স্যুরেন্স, স্প্রিংকলিং সিস্টেমের সুবিধা ও ফায়ার এক্সটিংগুইশার। তাই আপনার সোলারের সুরক্ষায় ভরসা রাখুন সূর্যপর্ণা সলিউশন। সোলার হোক নিরাপদ, টেকসই ও নিশ্চিন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjoparna Solutions. Build green. কান্দিতে তারাপুর থেকে লইয়া জিরিঘাট পুলিশ স্টেশন পার করে দিব মানে আসাম বর্ডার পার করে দিব। 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে পার গাড়ি থেকে 2000 টাকা করিয়া। হ্যাঁ বাসকান্দি বুথ আছে ও সামনে স্ক্রিনশট আর জেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে 9678259424। আমরা তো লাগভাগ 25টা গাড়ি আইছি, 25টা গাড়ির মাঝে ধরে 40টা গাড়ি
এখন আমরা অন্য আসি কয়েকটা গাড়ি কয়েকটা আগে গিয়ে ঢুকছে, সব তো আর ক্রস করতে পারবে না। একটা গাড়িও ক্রস হচ্ছে না, সব গাড়িওয়ালা লাইনে লাইনে মানে ডাবল লাইন আগে পিছে করে আমায় আইছে। কিন্তু আমরা তারা আমরা একদিন গাড়ি পয়সা গেছে তার cross নাম করে হইছে দিব কইয়া। আইতুল্লাহ রহমান চৌধুরী সিভিল ড্রেস আছে না পয়সা লইছে ওই তান কল রেকর্ড একটা আছে, আপনি কইতে আমি শুনাইতাম পারবো। বা শান্তির পুলিশ আর কই আমরা পার গাড়ি থেকে 2000 করে টাকা লইছে আর আমরা কইছে কি আসাম গেট পার করে দিব করে আনাই গেছে। আমরা কইছে তোমরা আগইয়া যাও, আমরা পিছন দিকে আইয়ার কই আমরা গাড়ি পাঠাইয়া তারা করে থেকে নাই। এর বাদে আমরা জিরিঘাটের পুলিশ স্টেশনের পুলিশে আমরা উবা করে দিছেন, তোমরা কেতা লাগি ওভারটেক করে আও হইয়া। এরপরে আমরা কইছি যে স্যার আমরা লগে ওলা ইয়ে হয়েছে 2000 করে পার গাড়ি আসে, তারা কইছে আমরা জিরিঘাট আসাম গেট পার করিয়া দিব। তারা কইছে তোমরা এই ওভারটেক কেতা লাগি করিয়া আইছো, কইয়া বাদে আমরা রুকাই দিছি, ও বাদে আমরা উবাই দিছি। এর লাগি আমরা সবার কাছে অনুরোধ জানাই আর সবার কাছে বিচার দেই। আমাদের প্রতিনিধি অমর দাস জানিয়েছেন, এই মুহূর্তে প্রথমে কেবল আলু পেঁয়াজের লরি এবং পেট্রোল ডিজেল ও গ্যাস ট্যাঙ্কারগুলিকে জিরিবামে প্রবেশের অনুমতি দিচ্ছে জিরিবাম প্রশাসন। অন্য গাড়িগুলির অনুমতি কখন আসবে সেটা কেউ বলতে পারছে না, তাই অনিশ্চয়তা যেন কাটছেই না। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে রীতিমতো পৌঁছছেন চালকেরা। গন্তব্যে পৌঁছানোর চরম অনিশ্চয়তার ফলে প্রবল আর্থিক ক্ষতিরও সম্ভাবনা উঁকি মারছে তাদের জীবনে। অ্যাকচুয়ালি এগুলো গাড়ি অনেক দিন লাইনটা কিন্তু কোনো কোনো সময় বাড়ে, মানে 2 দিন পরে পরে 1 দিন পরে পরে লাইন বাড়ে। কিন্তু এই লাইন যেটা প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে যে আমরা লালপানি জিরিঘাট লক্ষ্মীপুরের লাইন যেটা আছে ট্রাকের লাইন যেটা, এটা গত 2 থেকে 3 মাস থেকে এরকম চলে, ঠিক আছে। যখন মানে জিরিবামে গাড়ি খালি হয় তখন জিরিবাম থেকে গাড়ি আসাম থেকে জিরিবাম ছাড়া হয়, আবার গিয়ে জিরিবাম এগুলো গাড়ি বয়, তখন জিরিবাম থেকে আবার তারা 2 দিন 3 দিন পরে স্টোর দিয়ে নেওয়া হয়, তারপরে আবার এখানে যেটা গাড়ি থাকে এটা ছাড়া হয়। বর্তমানে আমরা লক্ষ্মীপুর সাব ডিভিশন লক্ষ্মীপুর আমরা যে লক্ষ্মীপুর অঞ্চলের মধ্যে ম্যাক্সিমাম বর্তমানে 1000 থেকে 1200 গাড়ি বর্তমানে আছে, আর বেশি আসছিল গাড়ি। গত পরশু দিনে গতকালকে কিছু গাড়ি জিরিবাম ইন্টার রয়েছে, আজকে সকাল থেকে তো কোনো ইন্টার হন না গাড়ি তো। এইটা তো অ্যাকচুয়ালি মণিপুরে তারা পার্সোনালিতে যেটা গন্ডগোল চলে এটা তো সবাই জানি আমরা। এরপরে যেটা তার পার্সোনাল একটা যেটা আছে এটা তো কোয়া লাগে না, এটা তো সবাই জানে। আর দ্বিতীয় নম্বর যে রাস্তার প্রবলেম, রাস্তার মাঝে দুষ্কৃতী যারা আছে পয়সা উসুলি করে, তারা বন্দুক সন্দুক দেখায় ড্রাইভারের কাছে পয়সা লয়, এর কারণে বিনা স্কোরে গাড়ি যেতে পারে না। তাই স্কোর দিয়ে গাড়ির একটা লিমিট থাকে, পুলিশেরও একটা সিআরপির একটা লিমিট থাকে যে তারা লিমিটের ভিতরে গাড়ি লিয়ে যেতে লাগে। কিন্তু যখন দেখা যায় আজকে জিরিবাম থেকে 200 গাড়ি স্কোরে লিয়ে যায়, কিন্তু দেখা যায় গুয়াহাটি থেকে শিলচর থেকে এখানে 200 হন কমলে কিন্তু 500 গাড়ি অ্যাটেন্ড হয়ে যায়, এর কারণে গাড়িটা কমতে পারে না। আজকে মনে করেন জিরিবাম থেকে 200 গাড়ি লিয়ে গেল, কিন্তু এদিক থেকে আই যায় 300 গাড়ি 400 গাড়ি, তখন গিয়ে দেখা যায় ওদিক থেকে মাইনাস যেটা হয়, কিন্তু মাইনাসটা এখান থেকে কিন্তু প্লাস হয়ে থাকে, এখান থেকে আর কমে না, এখান থেকে মাইনাস হওয়ার লাইন এখান থেকে প্লাস হইতে থাকে। এর কারণে লাইনটা গিয়ে আপনার পয়লাপুর তেরাপুর বা শান্তি পর্যন্ত যায় লাইনটা, বর্তমানে পয়লাপুর পর্যন্ত লাইন আছে লাইন জাম। টাকা খাওয়া যেটা এটা তো অনেক কষ্ট আছে, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু পারি আমরা মনে করেন জল এই সেই দিতে করি। এরপরে লোকাল যারা এখানে লোকাল পাবলিক যারা আছেন তারাও হেল্প করতে যান, তারাও আমরা চাইছি অত ড্রাইভার হলের পক্ষ থেকে, এবং তারা নিজের পক্ষ থেকে আইয়া টয়লেটের সেবা করিয়া তারা এটা টয়লেট সেবা দিছেন। এরপরে জলের ব্যবস্থা, এর বাদে টাকা খাওয়ার লাগে পর্যন্ত অসুবিধা হয় যদি আমরা দোকানের সামনে গিয়ে করবো, মানে বিভিন্ন রকম লোকাল মানুষও দিয়েছেন সাপোর্ট এবং দেওয়া যাইতরা লোকাল কথা, এবং আমরা করিয়ে যাইয়াম। আর অ্যাকচুয়ালি ড্রাইভারটা অনেক কষ্ট পাই না বর্তমানকার যে সিচুয়েশন, ওই গাড়িটার ড্রাইভার লগে আমি আপনি দেখাইতে পারি। ওই দিন একটা গাড়ি আছে, আমি সকালে হের লগে মারছিলাম, সে কইছে দাদা আমি আজ থেকে 10 দিন আগে ফুলের তল আইছি, আর ফুলের তল থেকে লালপানিতে আইতে আমার 10 দিন লাগে গেছে দাদা। মানে হ্যাঁ এই 8 কিলোমিটার জায়গা 10 দিন লাগছে, মানে তার কতটুকু কষ্ট হর এটা যে এই কষ্টটা পার, কিন্তু তার কাছে এটা আমরা শুনিয়ে আমরা কিছু কতটুকু যদি কষ্ট লাগে, সে কতটুকু কষ্ট পাইছে নিজে বুঝতে পারবো এটা। আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে ওটা কইতেছিলাম, এই যেটা লাইন যেটা আছে ড্রাইভার হলে যেটা কষ্ট পাইতরা এটা জলদি ড্রাইভার আখলারে সুরা হয়ে দেওয়াও। কিন্তু আরেকটা কথা চাইতেছি আমি সরকারের কাছে, এই যে আসামের ভিতরে যত কিছু ড্রাইভার যে খাড়া আছেন, আমার যতটুকু জানা মতো কোনো সরকারের পক্ষ থেকে তারা কোনো হেল্প দেওয়া হয়েছে না এখন, হয়তো না জল হোক না কোনো খানি বস্তু হোক, কোনো কিছু তারার হেল্প করা হয়েছে না। শুধু লাইনে আসুন, যখন লাইন খুলে তখন পুলিশের আইয়া তারা নেই ক্লিয়ার করে দেন। কিন্তু যেন এই মানুষগুলা কীরকম আছে, ড্রাইভারটা কীরকম আছে, কীরকম খার, কীরকম ঘুমায়, যে এরকম কোনো সাহায্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হয়েছে না। তাই আমি অনুরোধ করবো আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে তারারে আপনারা একটা নজরদারি করেন, তারা যেটা সাহায্য যে করা লাগে আপনারা পক্ষ থেকে সাহায্য করেন, আমি ওটা অনুরোধ করবো। এবং আমাদের লোকাল এমএলএ
কৌশিক রায় মহাশয়ের কাছেও আমি অনুরোধ করবো, আপনিও আপনার এরিয়া হিসাবে আপনিও এটা নজরদারি দিবা। আর ড্রাইভারটা অনেক কষ্টে ফাইটে, যেটা সরকারের পক্ষ থেকে কোনো হেল্প পাওয়া যায় না। এই যে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জাতীয় সড়কে পড়ে রয়েছে লরি চালকেরা, এর কোনো সুরাহা হচ্ছে না। যদিও ভুক্তভোগীরা শুরু থেকেই বলছেন, বারবার বলছেন, লরি চালকদের বিভিন্ন সংস্থার সাহায্যে এগিয়ে না এলে ভীষণ বিপদ হতো। সেই সঙ্গে সবচেয়ে বড় সাহায্যের হাত এই লরি চালকরা পাচ্ছেন স্থানীয়দের থেকে। স্থানীয়রা সহযোগিতা করতে কোনো কসুর বাকি রাখছেন না, এটাই বিপর্যস্ত লরি চালকদের বাঁচিয়ে রাখছে। তবে লক্ষ্মীপুর এলাকাটি যেহেতু মন্ত্রী কৌশিক রায়ের বিধানসভা কেন্দ্র, তাই জটিলতা কাটাতে মন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন লরি চালকরা। একদিকে দাবি করা হচ্ছে পরিস্থিতির উপর নাকি সর্বক্ষণ নজর রাখছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ট্রাক চলাচল স্বাভাবিক করার বিষয়েও মণিপুর প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু এই অচলাবস্থা কবে কাটবে এর কোনো নিশ্চয়তা নেই, কারণ মণিপুর জ্বলছে কখনো ধিকি ধিকি, কখনো দাউ দাউ আগুনে। এই আগুন কবে নিভবে, কে নেভাবে কে জানে। বার্তালাপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।